জানোয়ারের মধ্যে এদের পেটের ভিতরে কি থাকে? গোবর থাকে, থাকে না? রক্ত আছে কি নাই? রক্ত আছে না নাই? আল্লাহ বলেন রক্ত এবং গোবর থেকে আমি তোমাদের জন্য পিওর দুধের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন খালিসান। খালিসান শব্দের অর্থ হলো খাঁটি। খালিসান শব্দের অর্থ কি? খাঁটি। বাজারের দুধের মধ্যে ভেজাল নাই তো? ভেজাল আছে? মেশিনে পরীক্ষা ধরা পড়ছে, বেটা দুধ ব্যস্ত গেছে, ধরা পড়ছে দুধের মধ্যে পানি আছে। মেশিনে ধরা পড়ছে দুধের মধ্যে পানি আছে, বেটা কো আল্লাহর কসম আমি দুধও পানি দেই নাই। বেটা তো পরীক্ষা করছে, মেশিনে ধরা পড়ছে, বেটা কয় মেশিনেরটাও ঠিক আছে, আমারটাও ঠিক আছে। মেশিনেরটাও ঠিক আছে, আমারটাও কি আছে? দুধের মধ্যে পানি দিছে, ধরা পড়ছে, মেশিনে ধরা পড়ছে। বেটা কয় দুধেরটাও মেশিনেরটাও ঠিক আছে, আমারটাও ঠিক আছে। বেটা কসম খায় কয় আল্লাহর কসম আমি দুধও পানি দিছি না, দুধের মধ্যে পানি দিছি না, পানির মধ্যে একটু দুধ দিছি। বেটার কসম তো ঠিকই আছে, কসম ঠিক আছে না? তোর হাসা কথাই করছে আমি পানির দুধ দিছি, দুধও পানি দিছি না। তাহলে আল্লাহ যে রক্ত এবং গোবর থেকে দুধ তৈরি করেন, এটা পিওর দুধ, খাঁটি। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। গরুর গোবর এবং রক্ত থেকে আল্লাহ খাঁটি দুধের ব্যবস্থা করেছেন। ফ্রিজটা করতে কয় মিনিট সময় লাগছে? এখন আপনারা বুঝছেন তো রক্ত এবং গোবর থেকে কি তৈরি হয়? খাঁটি দুধ। কি দুধ? খাঁটি দুধ। লাবানুন শব্দের অর্থ কি? দুধ। কয় নাম্বার পারা? 14 নাম্বার পারা। সূরার নাম সূরায়ে নহল, সূরার নাম সূরায়ে নহল, আয়াত নাম্বার 66। আয়াত নাম্বার কি কইছি? আয়াতের কথা কইছি, ফারাও কইছি, সূরাটার নামও কইছি। কারো মনে সন্দেহ থাকতে পারে, ভাবতে পারেন যারা মাদ্রাসায় পড়ে এরা বুঝে সুঝে না, যারা মাদ্রাসায় পড়ায় এরাও বুঝে সুঝে না। তুমি 14 বছর ডিগ্রি দাওগা, অসুবিধা নাই, 100 বছর ডিগ্রি দাওগা। একজন আলেম যা জানতে পারছে, একজন মাদ্রাসার ছাত্র যা জানতে পারছে, কিয়ামত পর্যন্ত পিএইচডি কইরাও 1 কোটি ভাগের 1 ভাগ তোমার জানা হবে না। বুঝাইতে পারছি? কোন কথার থেকে কোন কথা যাইছে মনে আছে রে? নাবালেগ থাকা অবস্থায় কলবের মধ্যে কোনো গুনাহ লেখা হয় না। এরা যখন নাবালেগ থাকে এদের আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। আর এক হাদিসে নবীজি বলেন নকতাতুন সাউদা। ছেলে এবং মেয়ে যখন বালেগ হয়, না সারা জীবন নাবালক হইতে হয়, শিশু বেটা দাঁড়িয়ে হন উঠছে না, 70 বছর বয়স, কয় বছর? শিশু রয়েছে না, দাঁড়িয়ে উঠছে না, শিশু। নাবালেগ থাকা অবস্থায় গুনাহ লেখা হয় না। যখন বালেগ হয় কোন গুনার কাজ করলে কলবে কালো দাগ লাগে, আরেকটা গুনার কাজ করে আরেকটা কালো দাগ লাগে। প্রশ্ন হইল হুজুর এই কলব এত বিষ্টনির ভিতরে থাকে, এটার মধ্যে এটা নষ্ট হয় কেমনে? এটা তো ভিতরে থাকে, এটা তো দেখা যায় না, এত নিরাপত্তার ভিতরে, এত নিরাপত্তার ভিতরে, এত হেফাজতের মধ্যে থাকে, এটা নষ্ট হয় কেমনে? আপনারা কখনো উষ্টা খাইছেন নি? উষ্টা বুঝেন? ওই যে রাস্তার মধ্যে, ইটের মধ্যে, পাথরের মধ্যে আঙ্গুল লাগিয়া নখ মুখ উল্লা মুল্লা যায়, আওয়াজ হয় কই দেয়া নখ কে কথা কয়, কে কথা কয়? এটা বুঝেন না? কথা কয় কে? ব্যথা পাচ্ছেন কাও মুখে কথা কত করলে গিয়া, হ্যাঁ ব্যথা পাওয়া পাইছেন না তো মুখ কথা কত করলে গিয়া। এর মানে কি? বাবার সাথে মুখের সম্পর্ক, হাতের সাথে মুখের সম্পর্ক, মাথার সাথে মুখের সম্পর্ক, বাবার সাথে মুখের সম্পর্ক, দেহের সাথে মুখের সম্পর্ক। মানুষ যখন গুনাহ করে কলবে কালো দাগ লাগে, আরেকটা গুনার কাজ করে আরেকটা কালো দাগ লাগে, আরেকটা গুনার কাজ করে আরেকটা কালো দাগ লাগে। এইভাবে গুনাহ করতে করতে তার কলব একেবারেই কালো হয়ে যায়। তাই নবীজি বলেন নকতাতুন সাউদা।
গুনাহ করতে করতে তার কলব এমন হয়ে যায় একেবারে আমাবস্যা রাত্রের মতো কালো হয়ে যায়, সাদা মাত্র, আর কোনো চিহ্ন থাকে না, একেবারেই কালো হয়ে যায়। তখন তার কাছে কোরআনের কথা ভালো লাগে না। এখন যারা মাহফিল আইছে এদের ভিতরে কিছু জায়গা আছে, কি আছে? জায়গা আছে, গুনায় ভরা না, কিছু খালি আছে, লেগে আইতে আসছে। যাদের খালি নাই ভিতরে আইতে আরে না। রাগ করলে করার কিচ্ছু নাই, আমি তো হাদিসের কথা বুঝেছি, হুজুর বল না। আল্লাহ বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই সমস্ত মানুষ সফল যারা তাদের আত্মাকে পবিত্র করতে পারছে, ওই সমস্ত মানুষ কামিয়াব যারা তাদের আত্মাকে পবিত্র বানাইতে পারছে, ওই সমস্ত মানুষ বিফল যারা তাদের আত্মাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে নাই। দুই দল মানুষ আছে, একদল মানুষ আল্লাহর ওলি যারা আল্লাহর কথায় চলে, একদল মানুষ আল্লাহর ওলি যারা আল্লাহর কথায় চলে, আরেক দল মানুষ আছে শয়তানের ওলি যারা শয়তানের কথায় চলে। নাকি শয়তানের কথায় মানুষ চলে না? যারা শয়তানের কথায় চলে এদের রব হইল এদের মন। এদের রব কি? এদের রব কেনা? তার একটা প্রশ্ন, হুজুর মন আবার রব হয় কেমনে? মন, আমি আমার কথা কই না, আল্লাহ তো পরিষ্কার কইছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেন না? আফারাআইতা মান ইত্তাখাযা, আফারাআইতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেন না? মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা তাদের মনের কথাই চলে, যারা তাদের মনকে রব বানিয়ে নিয়েছে। এখন রব কেনা? কোরআনের মাহফিল যাদের কাছে ভালো লাগে না, এখন কথাটা একটু ভিন্ন দিকে চলে যাবো, আমার করার কিচ্ছু নাই। কোরআনের কথা যাদের ভালো লাগে না, ওয়াজ মাহফিল যাদের কাছে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত যাদের কাছে ভালো লাগে না, নবী রাসূলের কথা যাদের কাছে ভালো লাগে না, এদের রব হইল এদের মন। এদের রব কেটা? কারণ মনের কথাই তো দোকানে গেছে, ওয়াজ মাহফিলকে উদ্দেশ্য করে আইছে, দোকানে সময় কাটা আবার বাড়ির যাবো, এরকম মানুষ নাই না? আছে। মনের কথাই তো ভিতরে ঢুকে না, বাইরে ঘুরে, মনের কথাই তো পার্কে যায়, মনের কথাই তো গুনাহ করে, মনের কথাই তো পরিমণিরে লয়ে 11 লক্ষ টাকা চুক্তি করে হোটেলে যায়। নাকি হুজুরের কথায় যায়? হুজুরের কথা, সভাপতি সাহেবের কথা গেছে না, কার কথায়? আল্লাহ বলেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তাদের মন, তাদের রব হইল তাদের মন। এই সমস্ত মানুষ হইল বিফল। এই সমস্ত মানুষ কি বিফল? قد أفلح من زكاها, ওই সমস্ত মানুষ সফল যারা তাদের আত্মাটাকে পবিত্র করতে পারছে। বলতেছিলাম যখন বালেক হয়, বালেক হওয়ার পরে গুনাহ করে, কলবে কালো দাগ লাগে, আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ লাগে, এইভাবে গুনাহ করতে করতে কলব একেবারেই নষ্ট হয়ে যায়, একেবারেই কালো হয়ে যায়। এখন হাজার ভালো কথা বললেও তার কাছে ভালো লাগে না। এমন মানুষ সমাজে নাই? কোরআনের কথা ভালো লাগে না, নবী রাসূলদের কথা ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তাসবিহ তাহলিল ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, তাবলীগের দাওয়াত ভালো লাগে না, উলামায়ে কেরামের কথা ভালো লাগে না, নামাজের দাওয়াত দিলে কয়টান নাই? আছে না নাই? আছে না নাই? বহুত মানুষ আছে, দেখেন সব কিছুর টাইম আছে, কিন্তু সব কিছুর দোকান খোলার সময় আছে, ব্যবসা করার সময় আছে, বিবিরে সময় দেওয়ার সময় আছে, সন্তানকে সময় দেওয়ার সময় আছে, সব কিছু ঠিক আছে, নামাজ পড়ার টাইম নাই।
এরকম মানুষ নাই না? আছে, বহু মানুষ আছে। আল্লাহ, আমাদের দাওয়াতি মেহমান অনেকেই চলে আসছে তো, আর আমি তো আপনাদের একেবারেই পরিচিত মানুষ, বাড়ির মানুষ করলেই তো চলে। তবে এখন না নাই আসেন, অন চাইবেন কোন বাইরের মানুষ ওয়াজ করবো, কেন মানুষে এখন বাইরের মানুষ ওয়াজ করবো, অন তো আইবেন, অন যে না বোঝা যাবো তোমাদের রব তোমার মন। তোমার রবকে তোমার মন। আমারে চিনে, ঠিক আছে, অহন যারা আইব এগরে চিনে না, তো এগরে তো আর চিনে না। অহন যদি না আয় তাহলে বোঝা যাবো তাদের রব হইলো তাদের মন, বোঝাইতে আর চিনি। এই জন্য আমি সবাইকে উদারত আহ্বান করব আর দুইটা দাওয়াত দিই। আগামী শনিবার দিনে কানা মার্কেট মসজিদের উদ্যোগে মাহফিল, দেশের বিভিন্ন ওলামায়ে কেরাম আসবেন। আপনাদের দাওয়াত জানুয়ারির 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ ওয়াবদা বাইতুল কোবা জামে মসজিদ, নতুন একটা মসজিদ হয়েছে, এটার 2 তারিখে, জানুয়ারির 2 তারিখে মাহফিল। ওখানে আমিও আসি, আনোয়ারুল ইসলাম ফুলপুরি সাহেব আছে, আরও বহুত বড় বড় ওলামায়ে কেরাম আছে। আপনাদের সবার দাওয়াত। যতটুকু আলোচনা করেছে আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। হুজুর অনেক সুন্দর আলোচনা করতেছিলেন। সময়ের স্বল্পতার কারণে ইন্তেজামি কমিটির পক্ষ থেকে হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি।